আমি দীপঙ্কর, লোক সমাচারে আপনাদের সবাইকে স্বাগত। বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে উৎকণ্ঠায় রুদ্ধশ্বাস পরিস্থিতি বালুরঘাট শহরে। প্রত্যেকের মুখে একই কথা, পরিবর্তন না প্রত্যাবর্তন। এই রকম পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে হোরারি বা প্রশ্নকুণ্ডলীর ভিত্তিতে গবেষণা করে বিজেপির ক্ষমতায় আসার ইঙ্গিত দিলেন বালুরঘাটের বিশিষ্ট জ্যোতিষী ও সংখ্যাতত্ত্ববিদ হিল্লোল মজুমদার। তার দাবি, জ্যোতিষ গণনা অনুযায়ী রাজ্যে সরকার গঠন করবে বিজেপি। নমস্কার, আমি হিল্লোল মজুমদার, অ্যাস্ট্রোলজার এবং নিউমোলজিস্ট। আমার যেটা হচ্ছে গণনাতে যেটা পেয়েছি আমি, সেটা হচ্ছে আমরা যেটা গণনা করছি সেটাকে আগে বলি। সেটা হচ্ছে আমরা করেছিলাম হোরারি। এই হোরারি জ্যোতিষকে অনেকে বলে প্রশ্ন জ্যোতিষ, কেউ বলে হচ্ছে মুহূর্ত জ্যোতিষ। এর উপরে কাজটা করা হয়েছিল তো এবার ভোটে কারা আসতে পারে। তো আমরা যেটা দেখেছি, কয়েকটা জায়গা থেকে আমরা সেটাকে নিয়ে করে দেখেছি আমি, যে তৃণমূল যখন বলা হচ্ছে তখন তার ভাইব্রেশন একরকম আসছে, যখন বিজেপি আসবে কিন্তু দেখা হচ্ছে তখন তার ভাইব্রেশন একরকম আসছে। তো আমি দুটো বিপুল বলে তৃণমূল আসবে কিনা এই প্রশ্ন যখন আমরা দেখছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে 6, যেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার ভাব বলা হয় জ্যোতিষে, আর যেটা প্রতিবন্ধকতার ভাব বলা, আর দ্বাদশ যেখান থেকে ছেদ দেখা, এই 6, 8, 12 সঙ্গে মঙ্গল এটা যুক্ত হয়ে গেছে তৃণমূলের। আর বিজেপি আসবে কিনা এই প্রশ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে 6 যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা, 9 যেখান থেকে সরকার ভাগ্য এটাকে বিচার করা হয়, আর হচ্ছে 11 যেখান থেকে সাফল্য বিচার করা হয়। এই 6 না 11 এই ভাবটা আসছে, সঙ্গে আসছে রবি যে সরকারের কারক গ্রহ এবং মঙ্গল যে প্রতিদ্বন্দ্বী। এই থেকে আমরা যেটা বুঝতে পারছি জ্যোতিষের জায়গা থেকে হোরারি, যে বিজেপি আসছে, শাসকের হচ্ছে শক্তি ক্ষয় হচ্ছে এবং বিজেপি সরকারে আসছে। এই ভাইব্রেশনটা আমরা হোরারি থেকে পেয়েছি। নমস্কার।